দাফন করে দেওয়া হয়। দাফন করে দেওয়ার পরে আমরা জানি ওই কবরে সর্বপ্রথম কি হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যে ওই কবর এমন ভাবে মুর্দা ব্যক্তিকে চাপ দেয়, এমন ভাবে চাপ দেয় যে তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অপর জায়গাতে বলা হয়েছে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুর্দা ব্যক্তিকে কবরে যখন দাফন করে দেওয়া হয় ওই কবরে এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে চাপ দেয় যে তার কবরে চুল পর্যন্ত প্রবেশ করানো যায় না। আল্লাহু আকবার। এমন ভাবে চাপ দিবে আমার নবী বলতে আছেন চুল পর্যন্ত প্রবেশ করানো যায় না। তবে বাবা একটা কথা বলি, মা যখন নিজের সন্তানকে জড়িয়ে ধরে তো বাচ্চা কান্না করতে করতে চুপ হয়ে যায়, জোরে বলুন। আর যখন কয়েদি, যখন কোনো কয়েদিকে যখন পুলিশ জড়িয়ে ধরে বা ঝাঁক ধরে নিয়ে যায় তো সে আঘাত পায়, কষ্ট পায়, তার কারণ তাকে শাস্তি দেওয়ার জন্য। তো বেরাদার কবর মুমিন ব্যক্তির জন্য আপনার ফুলের বাগিচা বেনে যায়, আর গুনাহগার ব্যক্তির জন্য সেটা জাহান্নামের শাখা বেনে যায়। তো বেরাদার চাপ যখন দেবে তো ওই মা যেমন আপনার নিজের বাচ্চাকে চাপ দিতে গেলে আঘাত বুঝতে পারে না, মুমিন ব্যক্তির সেরূপ কবরও হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চাপ সকলেরই হয়। হাদিস শুনুন, হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, ইন্তেকাল হয়ে যাওয়ার পর তিনার জানাজার নামাজে এত ফেরেশতা অংশগ্রহণ করেছেন, এত ফেরেশতা এসেছেন যে এক riwayat-এর মধ্যে এসেছে হযরতে সাদ ইবনে মুআযের জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক riwayat-এর মধ্যে এসেছে হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজে এত অসংখ্য ফেরেশতা এসেছিলেন যে সূর্যের আলো দুনিয়াতে পড়েনি, অন্ধকার হয়ে গিয়েছিল। এত ফেরেশতা হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় অংশগ্রহণ করলেন। এবার হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে দাফন করে দেওয়া হলো, দাফন করে দেওয়ার পরে সকলে আপনার একের পর এক চলে আসে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে দাঁড় হয়ে আছেন। আমার নবীকে দেখে সাহাবীগণরা কিছু দূরে আপনার দাঁড় হয়ে গেলে আমার বিশ্ব নবীর চেহারার দিকে দেখতে আছে। আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। বর্ণনায় লেখা আছে এমন হয়ে গেল যেমন আনারের রস চেহারায় দিতে গেলে যেরূপ রং হয়ে যায়, আমার নবীর সেরূপ রং হয়ে গেল। আমার নবী এবার সাদ ইবনে মুআযের কবরখানা ধরে তাকবীর পাঠ করতে লাগলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করতে আছে। সাহাবীগণেরা আমার নবীর শুনে শুনে পাঠ করতে আছে। হঠাৎ করে আবার ছেড়ে দিলেন। যে রূপ আমার নবী মুস্তাফার চেহারা মোবারক ছিল সে রূপ আপনার আমার নবীর চেহারাখানা হয়ে গেল। সাহাবীগণেরা এসে জিজ্ঞাসা করতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফিদাকা উম্মি, আপনার পদতলে আমাদের পিতা মাতা কুরবান নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের একটা আপনার কাছে প্রশ্ন রয়েছে। হুজুর একটা কথা জানবো। নবী বললেন কি? বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর কিছুক্ষণ আগে আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, তারপর আপনি তাকবীর পাঠ করছিলেন। হুজুর আপনি জোরে জোরে তাকবীর পাঠ করলেন, আবার তাকবীর পাঠ করা ছেড়ে দিলেন, আপনার যে রূপ চেহারা ছিল তেমন রং হয়ে গেল। হুজুর এর কারণটা কি আমাদেরকে একটু বলে দেন। নবী বলতে আছে ও আমার সাহাবীরা শোনো, যখন সাদ ইবনে মুআযকে কবরে দাফন করা হয়, কবরে দাফন করে দেওয়ার পর আমি দেখতে পেলাম কবর চাপ দিতে আরম্ভ করে। আমি নবী মুস্তাফা আমি সহ্য করতে পারলাম না, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, দুয়ার বরকতে ওই চাপখানা আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলে দেওয়া। সাহাবীগণ বলতে লাগলেন
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুরের চাপখানা কি প্রত্যেকের কবরে হবে? আমার নবী মুস্তাফা বলতে আছেন কি নাম? হ্যাঁ তজিবুর রহমান। সুবহানাল্লাহ। তজিবুর রহমান সাহেব 100 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব তজিবুর রহমান সাহেব 100 টাকার দাতা। সুবহানাল্লাহ। যেমন বলে দাও আমার নবী মুস্তাফা বলতে আছেন, ও আমার সাহাবীগণেরা শোনো, আজ যদি কেউ কবরের চাপ থেকে রেহাই পেত, সর্বপ্রথমে সাদ ইবনে মাস পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুরের কবরের চাপখানা যদি সকলের কবরে হয়, হুজুর আজকে আপনি সাদ ইবনে মাসের কবরের কাছে ছিলেন, হুজুর হতে পারে আমাদের কবরের কাছে যদি আপনি না থাকেন আমাদের অবস্থা কি হবে? আমার নবী তখন চুপ হয়ে থাকলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে সাদ ইবনে মাসের কবরের কাছে আছেন হুজুর, কালকে দেখা গেল আমাদের কবরের কাছে আপনি না থাকলে আমাদের কি হবে? যেমন বলে দেওয়া। এবার আমার নবী মুস্তাফা চুপ হয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরতে জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল যাও, জিবরিল যাও, আমার প্যারা হাবিবকে বলে দাও, যে ব্যক্তি জুমা রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে আমি আল্লাহ তার কবরের চাপখানা হালকা করে দেব। জিবরিল যাও, আমার হাবিবকে বলে দাও যে যেই ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে আমি আল্লাহ তার চাপখানাকে হালকা করে দেব। ও জিবরিল শোন, ওই 4 রাকাত নফল নামাজ পড়ার তরিকা, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, তারপরে সূরা ইখলাস 80 বার, রুকু সাজদা করে আবার দাঁড় হয়ে গেল। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, 60 বার সূরা ইখলাস, রুকু সাজদা করে আবার তৃতীয় রাকাতে আত্তাহিয়াত পড়ে উঠবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা একবার আর 40 বার সূরা ইখলাস। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা একবার আর 20 বার সূরা ইখলাস পাঠ করবে। যেমন বলে দেওয়া। আমার নবীকে বলে দিলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তাআলার তরফ থেকে এটা হুকুম হয়েছে। আমার বিশ্ব নবী সাহাবীদেরকে বলে দিলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ তাআলা তার কবরের চাপখানাকে হালকা করে দেবে। আল্লাহ যেখানে হালকা করবে তাহলে ভেবে নেন কতটা হালকা হবে। জোরে বলে। সেই জুমার রাত সেটা হচ্ছে আপনার বৃহস্পতিবার দিবাগত রাত্রি, যাকে শুক্রবারের রাত বলি। সেই রাত্রিতে ঈশার নামাজ পর যেই ব্যক্তি 4 রাকাত নফল নামাজ পড়বে, নামাজ পড়ার পরে 4 রাকাত নামাজ এইভাবে পড়বে, নিয়ত করবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতের সালাতিন নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। তারপরে প্রথম রাকাতে সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি একবার, তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরাটি পড়বে আপনার 80 বার। রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতে পাঠ করবে। মাশাআল্লাহ। কি নাম ভাই? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব কাজুল শেখ সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ, তো এবারে বলা হয়েছে যে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা
একবার আর 60 বার মানে 60 বার আপনার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ রুকু সাজদা করে আত্তাহিয়াত পড়ে দাঁড়িয়ে যাবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, 40 বার সূরা ইখলাস, তারপর রুকু সাজদা করে উঠে গেল। শেষে চতুর্থ রাকাতে সূরা ফাতিহা একবার আর 20 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করে আপনার নামাজ কমপ্লিট করে দোয়া করবে। এই বেরাদার মুআজ্জাজ, এই নামাজ যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক বৃহস্পতিবার দিন গিয়ে রাতে, শুক্রবারের রাতে, আল্লাহ তার কবরের চাপখানাকে হালকা করে দিবেন। জোরে বলুন। তো বেরাদার মুআজ্জাজ, পড়ার একটা সিস্টেম বলি। এই যে আঙ্গুলটা দেখতে পাচ্ছেন, তাসবিহ নিয়ে তো গুনতে পারবেন না, তবে একটু ইশারাতে যে একবার পাঠ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একটু বৃদ্ধ আঙ্গুলটা দাবিয়ে দিলেন। আর একবার পাঠ করলেন শাহাদাত আঙ্গুলটা দাবিয়ে দিলেন। একটু আর পড়লেন আওসাত আঙ্গুল দাবিয়ে দিলেন। আর একটু পড়লেন চতুর্থ আঙ্গুলটা দাবিয়ে দিলেন। আর একবার পড়লেন পঞ্চম আঙ্গুল একটু দাবিয়ে দিলেন। এ করে 5 বার আর এদিকে 5, তাহলে 10, 8 10 এ 80, 14 এ 60, 4 10 এ 40 আর 10 দুনা 20। এই পদ্ধতিতে আপনারা এই নামাজটা পড়বে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের রহমতে কবরের চাপখানা হালকা হবে। এই বেরাদার এর জন্য কবি বলছেন কি একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তাহলে কোথায় যাবে? 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তারপরে কবি বলছেন দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন দিন জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন দিন জীবন নদীর খেলা। পাড়া পড়শে সজন সুজন ভুলবে আমায় সবে, ভুলবে আমায় সবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একটু মহব্বতে বলুন, একটু ঝুমে বলুন সুবহানাল্লাহ। কি অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহে ঠাঁই হবে না দালান কোঠার ঘরে। অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহে ঠাঁই হবে না দালান কোঠার ঘরে। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না ভাবে ভাবে। একবার মোহাব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবারে সেই কবরে চাপের পর যে কবরস্থানের জন্য আজকে আমরা এক জায়গায় হয়েছি, সে কবরে যারা চলে গেছে তাদের হয়ে গেছে, যারা আমরা যাব আমাদের হবে। কি হবে জানেন? আমরা সবাই জানি সে কবরে আসবে কি? মুনকার নাকির ফেরেশতা। কিন্তু তার পূর্বে একজন ফেরেশতা আসবে যার নাম এসেছে হাদিস শরীফে, কোথাও বলা হয়েছে রুমাত, কোথাও বলা হয়েছে রুমান। সে ফেরেশতা আপনার কবরে আসবে, আসার পরে সে মুর্দা ব্যক্তিকে জাগরণ করবে। যেমন এই মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়া হয়, তার মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বে ওই কবরে একজন ফেরেশতা আসবে যার নাম রুমাত ফেরেশতা। ওই রুমাত ফেরেশতা আসার পর ওই মুর্দা ব্যক্তিকে জাগরণ করবেন। জাগরণ করে দেওয়ার পরে বলতে আছেন, এবার মুর্দা ব্যক্তিকে বলবে, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, তোমার এই জায়গাতে আমি কিছু বলতে আসিনি, তবে একটা কাজের জন্য এসেছি। বলে কি? বলে শোনো, তুমি দুনিয়ার বুকে যা যা ভালো কাজ করেছো এবং মন্দ কাজ করেছো, এই জায়গায় তুমি আমাকে লিখে দিয়ে দাও। মুর্দা ব্যক্তি বলবে, আমি কেমন করে লিখে দেব? আমার কাছে খাতা নাই, কলম নাই, আকালিক নাই, আমি কেমন করে লিখে দেব? ওই আল্লাহর ফেরেশতা বলবে, ও মুর্দা ব্যক্তি শোনো, তোমাকে খাতা নিয়ে চিন্তা করতে হবে না, কলম নিয়ে চিন্তা করতে হবে না, কালি নিয়ে চিন্তা করতে হবে না। তোমার কাফনের কাপড়ের কোনা দিক থেকে ছিঁড়ে তুমি সেটাকে খাতা রূপে ব্যবহার করো। এবার মুর্দা ব্যক্তি বলে, তাহলে কলম কোথায় পাবো? বলে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুলকে তুমি কলম রূপে ব্যবহার করো। বলে খাতা হয়ে গেল, কলম হয়ে গেল, এবার কালি কোথায় পাবো? বলে কালি তোমার হচ্ছে মুখের থুতুকে তুমি কালি রূপে ব্যবহার করো। এবার মা, ও মা বোনেরা, বাবা জো ভাইরা রে, এবার খাতা কলম পেন হয়ে গেল, কালি হয়ে গেল। এবার দুনিয়ার বুকে যা যা নেক কাজ করেছে, বাবা 5 ওয়াক্তের নামাজ পড়েছে, নামাজগুলোকে লিখে দিল, রোজা করেছে, রোজা রেখে দিল, যাকাত দিয়েছে, যাকাত লিখে দিল, যা যা নেক কাজ করেছে সমস্ত নেক ওই মুর্দা ব্যক্তি লিখে দিল। এবার যদি দুনিয়াতে থাকাকালীন কোনো না কোনো গুনাহ হয়ে থাকে, এবার ওই গুনাহখানা লিখতে যাবে, আর আর হাতখানা ওঠে না। নেক কাজ কত করেছে লিখা দিল, গুনাহ যা হয়েছে, যা ভুল হয়েছে সেটা হয়তো তওবা করেনি, থেকে গেছে, এবার কিন্তু লিখতে যাবে, আর লিখছে না। ফেরেশতা বলতে আছে, কি ব্যাপার, থেমে গেল কেন? বলে, ও আল্লাহর ফেরেশতা, গুনার কথা লিখতে আমাকে লজ্জাবোধ হচ্ছে। বলবে, দুনিয়ার বুকে থাকাকালীন গুনাহ করতে তোমাকে লজ্জাবোধ হয়নি, তোমাকে তখন শরম হয়নি, এখন লজ্জা করে হবে কি? এখন তাড়াতাড়ি করে তুমি লিখে দাও। যেমন লিখতে না বাবা, ওই রুমাত ফেরেশতা একখানা বাবা ভয়ঙ্কর যেমন আযাব দেখাবে। ইসলাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, শফিকুল ইসলাম 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো এবার যেমন বলে দাও বাবা, এবার যেমন একখানা ভয়ঙ্কর আযাব দেখাবে, এবার ওই আযাব দেখে তখন সঙ্গে সঙ্গে দুনিয়াতে যা কাজ করেছে লিখে দিল, যেমন লিখে দাও। এবার লেখা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই চুরকুটখানাকে সুন্দর করে বাবা আপনার দাও হলো। রুমাত ফেরেশতা বলবে, শোন, এটাই লেখা নিয়ে কাল কিয়ামতের ময়দানে তুমি মিজানে যাবে, তুমি এটাকে গলাতে তাবিজ রূপে ঝুলিয়ে নাও। এবার রুমাত ফেরেশতার কাজ বাবা শেষ হয়ে গেল। এবার সে কবরে আমরা যার কথা শুনি মা, আমরা সকলে জানি, যার নাম আমরা সবাই শুনে তাকে মুনকার নাকির ফেরেশতা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার
এবার মুনকার নাকির ফেরেশতা আসবে রে মা, ওই কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে। এবার কিন্তু মুনকার নাকির ফেরেশতা যখনই আগমন হবে, কিন্তু যেই ব্যক্তি নেককার বান্দা থাকবে তার কবরে কেমন ভাবে ঢুকবে, হাদিস শরীফের মধ্যে রয়েছে মুনকার নাকির যেমন কবরে প্রবেশ করতে যাবে, পায়ের দিক থেকে প্রবেশ করবে, নামাজ দাঁড় হয়ে গেল। নামাজ বলতে আছে ও মুনকার নাকির ঈশ্বর, আমি তোমাদেরকে প্রবেশ করতে দেব না। বলে কেন দেবে না? বলে হচ্ছে আমি হইলাম না নামাজ। এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন 5 ওয়াক্ত নামাজ পড়তো, যে দুনিয়াতে নামাজ পড়তো আর নামাজ আমি তার কবর সঙ্গী হয়ে আছি। এবার যেমন ডান দিক থেকে প্রবেশ করতে যাবে, তখন বাবা রমজানের রোজা দাঁড় হয়ে গেল। রোজা বলতে আছে ও মুনকার নাকির ঈশ্বর, আমি হচ্ছি রমজান মাসে রোজা, তোমাদেরকে এই কবরে প্রবেশ করতে দেব না। যেমন এবার বাম দিক থেকে আসবে রে মা, তখন বাম দিকে যাকাত দান খেরাত দান হয়ে গেল। মাথার দিক থেকে যেমন আসবে দরুদ ও সালাম নেক কাজ দান হয়ে গেল। চতুর্দিক থেকে নেক আমল তাদেরকে ঘিরে নিল। যেমন ঘিরে নেওয়ার মা, এবার মুনকার নাকির ফেরেশতা দূর থেকে দ্রুত গতিতে আসবে আর ওই কবরে প্রবেশ করে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, যেমন প্রবেশ করে যাওয়া। এবার বলুন তো দেখি, যে কবরে নামাজ রোজা যাকাত দান খেরাত নেক আমল, সেই কবরে ওই মুর্দা ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে কি কঠিন হবে বলো? এক ভাই আমার 200 টাকা দিয়ে গেছে, সুবহানাল্লাহ, অসুবিধা হবে বা? জি না। এবার প্রশ্ন করতে শুরু করবে দুইজন ফেরেশতা, একটা নাম কি মুনকার আর একটা নাম নাকির। প্রশ্ন হলো মাওলানা, কবরে মুনকার প্রশ্ন করে না নাকির প্রশ্ন করে? জানার আছে কিনা? হ্যাঁ, দুজনের মধ্যে কে করে? এই যে জলসা শুনে যাচ্ছেন, তো কেউ যদি বলে যে কি শুনলেন, তো আমাদেরকে জানতে তো হবে, তো কে প্রশ্ন করবে? মুনকার করবে না নাকির করবে? বলবো একটু। একজন আমার বাপজি 1000 টাকা হবে না? একজন ব্যক্তি 1000 টাকা শুধু হাত উঠান কবরস্থানের জন্য, তারপরে বলে দিচ্ছি। একটা আমার নওজোয়ান ভাই বা আমার বাবুজিরা, মা বোনেরা, 1000 টাকা একটু চট করে বলে দেন, তারপরে একটু এগিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বাবা, এই কবরের কথা শুনছি যে কবরস্থানের জন্য আপনারা দেবেন, সেই কবরে আজকে আমাকে আপনাকে যেতে হবে বাবা। সেই কবরে যখন চলে যাব, এই দানটা আপনার সেখানে ফলাফল আসবে। এই যে দাঁড়িয়ে থাকলো না, শুনলেন না দান, তো বেরাদার চট করে একটা কলম একটু 1000 হাত তুলুন তো দেখি, দেখতে চাই পবিত্র সব হাতে নিজের কবরের হেফাজতের জন্য আল্লাহ যেন আপনার গুনাহকে মাফ করেন, কবরে যেন আপনাকে হেফাজতে রাখে। বেরাদার একজন খালি হাত তুলে বলেন, মাওলানা আমি দিয়ে দিলাম 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। একজন বেনামি দিয়েছেন 1000 টাকা, যা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তাআলা এনাকে উদ্দেশ্য পূর্ণ করে। একটু দোয়া করে দোয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা 1000 টাকা কবরস্থানের জন্য দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যা উদ্দেশ্য দিয়েছে মালিক মাওলা গো, তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, তার মনের বাসনাকে পূর্ণ করে দাও। আল্লাহ তার রুজি রোজগার তুমি বরকত দান করো। তার খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তার সকলের তুমি মাগফিরাত করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতি আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 1000 টাকাতে এত বড় সভাতে দোয়া পাচ্ছে
পাচ্ছেন বাবা, এই খুশনসিব সবার হতে পারে না। একজন হলো, তার সঙ্গে একজন আর হবে না 1000 টাকা, তার জন্য একটু দোয়া করবো বাবা। এই সভাতে দোয়া করা আর দোয়া পাওয়া মানে একটা বিশাল ব্যাপার। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, একটু নবীর মোহাব্বতে পবিত্র সভাতে কবরস্থানের জন্য, যার হয়তো মা ইন্তেকাল করেছে মায়ের নামে, যার বাবা ইন্তেকাল করে গেছে বাবার নামে, যার কেউ খানদান ইন্তেকাল করেছে তার জন্য, আর যদি কেউ ইন্তেকাল না করে থাকে তো নিজের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কলম আর 1000 টাকা বলবে যে মাওলানা আমি দিয়ে দিলাম পবিত্র সভাতে, ইনশাআল্লাহ তাবারাক তাআলা কেউ খালি যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কি নাম বাপজি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব দুঃখু আলী সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, দুটা কলম বললাম, দুটা কলম হয়ে গিয়েছে বিরাদার। তাহলে নামটা বলে দিই। কিতাব শুনলেন আপনার বিরাদার মুআজ্জাজ মুহতারাম, মাখজানে মালুমাত কিতাবের মধ্যে লেখা আছে কবর কা সওয়াল জবাব। এতে লেখা হয়েছে যে কোন কবরে মুনকার করেন আর কোন কবরে নাকির করেন, আর কোন কবরে দুজনই করেন। জোরে বলুন। তাই বুঝতে পারলেন? কোন কবরে মুনকার করেন, কোন কবরে নাকির করেন, আর কোন কবরে দুজনেই প্রশ্ন করেন। এবার যখন মুনকার নাকির ফেরেশতা পরবশ করার পরে এবার যখন ওই মুর্দা ব্যক্তিকে প্রশ্ন করবে, রে মা যদি নেককার থাকে, নেককার ব্যক্তিকে যখন প্রশ্ন করবে, যাকে যার উপরে আল্লাহ রাজি, তার প্রশ্ন হয়ে যাবে সহজ। মুনকার প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে? বলবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলো আল্লাহ। বলে মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? বলবে দ্বীনি ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সর্বশেষ প্রশ্ন এটাই করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমার নবী সেই জায়গায় দাঁড় হয়ে থাকবেন, ইশারা করে বলবে তুমি ইনার সম্পর্কে কি বলতেছিলে? একজন আশিকে রাসূল তখন সেই জায়গায় কবরস্থানে যখন আজকে যেই নবীকে না দেখে দরুদ পড়তে থাকে, জোরে বলুন, যেই নবীকে না দেখে সালাম পড়তে থাকি, যেই নবীকে না দেখে আমরা দরুদ সালাম পড়তে থাকি, নবীর জন্য জান দিতে পারি। জোরে বলুন, নবীর জন্য জান দিতে পারি না? একটু জোরে বলুন। যেই নবীর জন্য জান দিতে রাজি, সেই নবী যখন একজন আশিক রাসূলের কবরে উপস্থিত, তখন সেই আশিক রাসূল বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো। যেমন বলে দাওয়া একজন আশিক রাসূলের উত্তর এমনই হবে। এজন্য কবি বলতে আছে कि कब्र में सरकार आए तो मैं कदमों में गिरूं, गर फरिश्ते यूं उठाए तो मैं उनसे यूं कहूं, अब तो पाए नहाज से मैं ऐ फरिश्तों क्यों उठो, अब तो पाए नहाज से मैं ऐ फरिश्तों क्यों उठो, मर के पहुंचा हूँ यहाँ इस दिल रुबा के वास्ते, तड़पा क्यों नित कदम में मुझको इराद शाह, जिस वक्त हो लहद में, जिस वक्त हो लहद में जियारत रसूल की, हाँ जिस वक्त हो लहद में जियारत रसूल की। একটু মোহাব্বতে বলবেন না? যেমন আপনার তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া নেককার ব্যক্তি যখন উত্তর দিয়ে দিল, এই তিনটি উত্তর দিয়ে দেওয়ার পর তখন এবার ফেরেশতাকে উত্তর দিয়ে দিলেন। ফেরেশতা তখন বলতে আছে ইয়া রব্বাল আলামিন, তোমার বান্দা সঠিক উত্তর দিয়ে দিয়েছে। যেমন বলে দাও। এবার গায়বী আওয়াজ চলে আসলো, ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা সঠিক উত্তর দিয়ে দিয়েছে, তার জন্য তোমরা কবরকে হাতে নিগা পর্যন্ত কুশাদা করে দাও এবং জমিন থেকে আসমান পর্যন্ত খোলামেলা করে দাও এবং জান্নাতি হাওয়া পৌঁছে দাও এবং তাকে দুলহার মতো ঘুমিয়ে দাও। নাম কানামাতিল উরুস, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম ফিল আমার এসে ঘুমিয়ে যাও কানামাতিল উরুস, যেমন দুলহা ঘুমিয়ে যায়। জোরে বলুন। আমরা বলি না উরসে মখদুম মিল্লাত, উরসে খাজা পিয়া, উরসে
আলা হযরত। তো বিরাদার ইয়া উর্স কথার অর্থ হচ্ছে দুলহা। দুলহা যেমন রাত্রে ফুলওয়ালা বিছানায় সুন্দরভাবে ঘুমাতে যায়, তো বেরাদার বলছে তাকে দুলহার মতো ঘুমিয়ে দাও, জোরে বলুন। এই জন্য আমরা ওলিদের আপনার বেরাদার উর্স বলি। ওলিদের যেদিন আপনার ইন্তেকাল হয় সেই দিনটাকে মানে আব্দুল মান্নান, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব আব্দুল মান্নান সাহেব 500 টাকার দাতা, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মোহতারাম, তো এইবার বাবা সেই ব্যক্তিকে যখন বলে, তো বলে যে কি আমি যাই বাড়িতে কি বলে আসি। এবার ভাবুন বাবা, আপনি আমি যদি ওই প্রশ্নের উত্তর দিই, আর দিব ইনশাআল্লাহ নবীর ওসিলাতে, জোরে বলে আশিকে রাসূল। এই যে আমি ছন্দটা পড়েছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরে আসবেন, ঈমান আমার বলে যাব যখন কবরে, একটু মহব্বতে বলুন, আরে ঈমান আমার, একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বুঝা যায় না কে ঘুমিয়ে আছে কে জেগে আছে, বুঝা যায় না। একটু মহব্বতে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। অনেকজন ঘুমিয়ে গেছে, যাদের হাত সুস্থ আছে তারা উঠাবেন, আর যারা অসুস্থ আছেন হাতটা নিচে রাখবেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, অনেকজন সুস্থ হয়ে গেল। যাই হোক, আরে ঈমান আমার বলে আরে যাব যখন কবরে, আরে ঈমান আমার বলে। ওদিকে রেখে দিন। একজন মা আমার একটা কোরআন দান দিয়েছে, আল্লাহ তাআলা এই হাদিয়াকে কবুল করে, জোরে বলুন আমি। আরে ঈমান আমার বলে আরে যাব যখন কবরে, আরে ঈমান আমার বলে আরে ঈমান আমার বলে যাব যখন কবরে, নবীর নূরের ঝলকে, আরে নবীর নূরের ঝলকে, আরে কবর হবে উজালা, আরে কবর হবে উজালা, আরে নবীর নূরের ঝলকে, আরে কবর হবে উজালা, আরে কবর হবে উজালা। কে তাওহীদের বাণী নিয়ে এলেন যখন জাহানে, একবার জোরে বলুন। আপ দেখুন আপনারা কেমন স্টুডেন্ট, যে শিক্ষক যদি বলে পড়া হয়েছে তবুও চুপ, পড়া হয়নি তবুও চুপ, ওই ছাত্রর দ্বারা বাবা পড়া হবে না। বুঝতে পেরেছেন? তো এখানে আপনারা বসে আছেন মানে ইসলামিক সভাতে, আপনারা শ্রোতা মানে এখানকার ইসলামিক ছাত্র, জোরে বলুন। আর আপনারা এসেছেন ওলামাদের কাছে শিখতে জানতে, শুধু শুনতে আসেননি। তো বেরাদার একটু হ্যাঁ হু বলবেন, তারপর তো বোঝা যাবে বাচ্চার কোন দিকে ধ্যান। তো বেরাদার একবার সুবহানাল্লাহ বলাতে 90 নেকি, জোরে বলুন। আর এক রিওয়ায়াতে বলা হয়েছে একবার সুবহানাল্লাহ বলতে গেলে জান্নাতে একটি গাছ লাগানো হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতে যার গাছ লাগানো হবে সে কি আর জাহান্নামী হবে? একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে তাওহীদের বাণী নিয়ে এলেন যখন জাহানে, কে তাওহীদের বাণী নিয়ে তাওহীদের বাণী নিয়ে এলেন যখন জাহানে, নবীর আদর্শ জগতে, আরে নবীর আদর্শ জগতে, আরে পাপী হলো উজালা, আরে পাপী হলো উজালা, আরে মনে আছে বাসনা, আরে যাবো সোনার মদিনা। কার কার আশা আছে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছে আল্লাহ তাআলা তাদেরকে মদিনার হাজরি আতা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মনে আছে বাসনা, আরে যাবো সোনার মদিনা, আরে যাবো সোনার মদিনা, আরে মনে আছে বাসনা,
আরে মনে আছে বাসনা আর যাব সোনার মদিনা নবী ছাড়া কোনো দিন আরে নবী ছাড়া কোনো দিন আরে জান্নাত পাওয়া যাবে না আরে জান্নাত পাওয়া যাবে না আরে নবী ছাড়া কোনো দিন আরে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না সুবহানাল্লাহ রিঙ্কু সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি রিঙ্কু নামে 500 টাকা সুবহানাল্লাহ বিরাদার মুআজ্জাজ মুহতারাম এই বিরাদার মিল্লাত ইসলামিয়া এবার সেই কবরে বিরাদার ওই ব্যক্তির জন্য কি হবে খুশির সংবাদ যে দুনিয়ার বুকে 50 বছর 60 বছর আল্লাহ তাআলার ইবাদত বندگিতে পার করবে হারাম থেকে বাঁচবে হালালের দিকে যাবে বিরাদার মুআজ্জাজ গুনাহ থেকে বাঁচবে নেকির দিকে যাবে তার জন্য এবার কবরটা আরামগাহ হয়ে গেল জোরে বলুন আর তখন সে ঘুমাবে উঠবে কখন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সে কবরে ঘুমিয়ে থাকবে আচ্ছা তার কাছে সময়টা কতটুকু লাগবে যেমন আসরের নামাজ পড়ে মাগরিবের সময় আসতে যতটা টাইম লাগে তার কাছে তেমন মনে হবে মনে হচ্ছে এখন ঘুমালাম আর কিয়ামতের জন্য উঠে গেলাম জোরে বলো আর ময়দানে মাহশর সামনে শোনাবো 50,000 বছরের একটা দিন সেই দিনটা তার কাছে হবে আসর থেকে মাগরিবের মতো জোরে বলুন আর সে থাকবে আরশে আজমের ছায়ার তলে জোরে বলুন আর মিজানে হিসাব কিতাব হয়ে তখন পুল সিরাত 30,000 বছরের রাস্তা সেই রাস্তাটা পার হতে তার সময় লাগবে নবী বলতে আছেন বিজলি যেমন চমকায় সেই যতটা দ্রুত গতিতে বিজলি চমকাবার বন্ধ হয়ে যায় তার ততটা টাইম লাগবে জান্নাত যেতে জোরে বলুন আর জান্নাতে যখন প্রবেশ করে গেল তো সে কথায় জান্নাত জান্নাতের মানে না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে জোরে বলুন কেমন হবে কাশ্মীর যাই তো মনটা এমন করে যে এখানেই থেকে যাই মনে হচ্ছে আপনার বেরাদার মুআজ্জাজ এই দার্জিলিং এ যখন আমরা কি একটা বলে গ্যাংটক বলে ওই জায়গাগুলো দেখি তো মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই রতুয়া থেকে এসো মাশাআল্লাহ সুবহানাল্লাহ শাহনওয়াজ আলম রতুয়া থেকে নিয়ে এসে দানটা রতুয়া থেকে আচ্ছা আচ্ছা আমি বলছি তুমি রতুয়া থেকে এসো নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি শাহনওয়াজ নামে রতুয়া থেকে নিয়ে এসে 200 টাকা দিয়েছে আর আপনারা এই কে রাইখা দিকে দে বসে থেকে দানটা দিচ্ছেন না সুবহানাল্লাহ বিরাদার মুআজ্জাজ মুহতারাম পবিত্র শোভাতে এই বিরাদার দেখুন এবার জান্নাতি লোক আখিরাতের জন্য যারা তৈরি করেন এত বড় শোভা তৈরি করা আছে দেখুন কতটা লোক গ্রামে আর যারা দুনিয়ার তৈরি করছে এখন মোবাইলে ফেসবুকে ব্যস্ত বাড়িতে কিন্তু বিরাদার মতিউর শেখ মজিবুর শেখ 100 টাকা আর যারা বাড়িতে এখন ব্যস্ত তারা বলছে আমরা বিশাল চালাক কেন তারা ঘুমিয়ে ফ্যানের গোড়াতে বসে আর ফেসবুক চালাচ্ছে আর নিজেকে বিশাল মহাপণ্ডিত মনে করে এ বেরাদার দুনিয়াতে যে যা করুক যে যতটা আপনার করতে পারে এটা সবার জন্য পরীক্ষার জায়গা ইমতিহান গাহ আপনি যেমন করে কাটাবেন আপনার তেমন ভাবেই দুনিয়া কাটবে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা अल्लाह ताला किसी नफ्स को मुकल्लफ नहीं बनाता मगर उसकी ताकत के मुताबिक जे व्यक्ति যেমন ভাবে দুনিয়াতে চলবে আল্লাহ তাআলা তাকে তেমন ভাবে চালাবে আজ বিরাদার মুআজ্জাজ মুহতারাম আমি আপনি আজকে নেক কাজ করার টাইম পাই না নামাজ পড়ার টাইম পাই না আজকের নেকি আপনার নেকির খাতাতে নাম লেখানোর টাইম পাই না ভালো কাজের সময় পাই না এই বেরাদার ভালো কাজের সময় পাওয়া যায় না নামাজের সময় পাওয়া যায় না রোজার সময় পাওয়া যায় না কোরআন তেলাওয়াত করার সময় পাওয়া যায় না ওই ব্যক্তিকে দেখুন দুনিয়াতে ক্রিকেটের ময়দানে হাজির আছে ফুটবলের ময়দানে হাজির আছে সিনেমা হলের জায়গায় হাজির আছে মালদা টাউনে হাজির আছে অযথা জায়গাতে হাজির আছে আর নিজেকে বলে আমি টাইম পাই না সময় পাই না এ বেরাদার এখানে তো দুনিয়ার মোল্লাকে বলতে পারবেন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবেন না জোরে বলে এজন্য বলতে পারবেন না কিয়ামতের ময়দানে
কাল কিয়ামতের ময়দানটা যখন হবে সেই দিন আপনার এই মুখটা আর খোলা থাকবে না। ইমাম হোসেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব ইমাম হোসেন সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। কমিটির লোক কি এখানে নাই? গাড়িতে খালাসি না থাকলে ড্রাইভার আর কত করবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার এক মা 700 টাকা দিয়েছে আর তিনার বাড়ির মানুষ মানে তিনার স্বামীর জন্য দোয়া করতে বলেছে। কত স্বামীকে ভালোবাসে, আর আজকে স্ত্রীর নামে এখানে দান নেই যে আমার মা দিতে শুরু করেছে, এখনই দোয়া করব। নাম কি আপনার? মুরসালিনা বিবি দিয়েছে 500 টাকা, কুড়াল নগর, শিবনগর থেকে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমার মায়ের জন্য দোয়া করে দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা একজন 700 টাকা দিল, আল্লাহ একজন 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন। যা উদ্দেশ্যে দিয়েছি আল্লাহ তার অনেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আর একজন তোমার বান্দি 500 টাকা দিয়ে গিয়েছে, মাওলা গো যা উদ্দেশ্য নিয়ে দিয়েছে মাওলা তাদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। তাদের খানদারা যারা ইন্তেকাল করেছে রব্বুল আলামিন তাদের সকলের তুমি মাগফিরাত করে দাও আল্লাহ। তাদের খানদারা যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের সকলের মাগফিরাত করে দাও আল্লাহ। তাদের বাড়িতে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা আতা করো এবং আল্লাহ তাদের রোজি রোজগারে তুমি দান করো, রোজি রোজগারে বরকত দান করো আল্লাহ। আমার মা বোনেরা 700-500 করে 3 জন দিয়ে গেল আল্লাহ। তাদের কষ্টের টাকা আল্লাহ এই কবরস্থানের জন্য দিয়ে গিয়েছে আল্লাহ। তারে দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ। ইন্তেকালের পূর্বে মদিনার হাজরি আতা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি নূরে আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আমার মারা 500 করে দিয়ে গেল, কেউ 700 দিয়েছে, এটা হচ্ছে চালাক। এই চালাক মা দিয়ে গেছে, দুনিয়াতে দান দিলেও আখিরাতে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, একটু নবীর মোহাব্বতে চটচট করে শুধু দানগুলো নিয়ে আসবেন। এবার বেরাদার মুআজ্জাজ, এটা হচ্ছে নেককার ব্যক্তির জন্য। এবার বদকার ব্যক্তির জন্য অবস্থা কি হবে? মা বোন বাবাজি ভাই যিনারা বাইরে আছেন চটচট করে চলে আসুন। আর কিছু জায়গা ফাঁকা আছে, একটু জায়গাগুলো ফিল আপ করে এবার আসুন। এবার যখন বদকার ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে তার জন্য কেমন হবে? আমার বিশ্বনবী বলতে আছে ওই মোটা ব্যক্তিকে তখন মুনকার নাকির প্রশ্ন করবে। মুনকার নাকির জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, বলবে হায় হায় লা আদরি। বলে মা দিনুকা, বলবে হায় হায় লা আদরি। বলে মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, বলবে হায় হায় লা আদরি। ফেরেশতা বলবে জানতাম আমরা তুমি এটাই বলবে। তখন ফেরেশতা বলতে আছে শোনো তুমি এটাই বলবে, এটা আমরা জানতাম। এবার গায়বী আওয়াজ চলে আসলো, বলতে আছে ও আমার ফেরেশতা শোনো, যাও যাও ওই বান্দার কবরখানাকে আগুন দিয়ে ভরে দাও এবং জাহান্নাম থেকে একজন ফেরেশতাকে আযাবের জন্য নিক্ষেপ করে দাও। আমার বিশ্বনবী বলতে আছেন ওই কবরে বাবা আযাবের ফেরেশতা আসবেন, যে আযাবের ফেরেশতা আসবেন আসার পরে রে মা ওই আযাবের ফেরেশতা যে আসবেন প্রথম যেটা আওয়াজ হবে, প্রথম যেটা আযাব হবে, আমার নবী বলতে আছে লোহার হাতুড়ি নিয়ে তার মাথায় এমন জোরে আঘাত করবে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন এবং ইনসান ব্যতীত সবাই সে আওয়াজ শুনতে পাবে। আল্লাহু আকবার। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন এবং ইনসান ব্যতীত সবাই সে আওয়াজখানা শুনতে পাবে। এই বেরাদার একটা রাত অতিবাহিত করতে পার করতে আমাদের কতটা কষ্ট হয় যারা
রাত্রে নাইটে কাজ করে তারা জানে। এই যে মালদাতে যখন ট্রেন লাগে আর ট্রেন লাগার পর মালগাড়ি লাগার পর সেখান থেকে সিমেন্ট গুলো যে খালি করা হয়, তো এক একটা বস্তা যে নাইটে যখন ওই লেবার গুলো পার করে তাদেরকে জিজ্ঞেস করুন কটা বাজে। 12টা বাজে, কখন বাজবে 1টা, কখন বাজবে 2টা, কখন বাজবে 3টা, সারা রাত পার হয় না। আর যারা বাড়িতে 10টার দিকে গাদ্দি বিছানায় ফ্যান ছেড়ে এসি ছেড়ে ঘুমিয়ে গেল, তাদেরকে জিজ্ঞেস করুন কয়টায় ঘুম ভাঙছে জি, বলছে 8টায় ঘুম ভাঙলো। এই বেরাদার, তো এবার ভাবুন তো দেখি, যার কবরে আযাব চলবে তার কেমন করে দিন রাত গুলো পার হবে, আর যে আরামের ঘুম ঘুমিয়ে যাবে তার কাছে কেমন পার হবে। আজকে দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার সুখের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি, হারামকে হারাম বুঝি না, হালালকে হালাল বুঝি না, জায়েজকে জায়েজ দেখি না, না জায়েজকে না জায়েজ দেখি না, শুধু নিজের স্বার্থ দেখি, নিজের শুধু আরাম দেখি, নিজের ইনকাম দেখি। এই বেরাদার মুআজ্জাজ মুহতারাম, শরীয়ত আপনাকে চলাফেরা সমস্ত আহকাম ও আরকান বলে দিয়েছেন। জোরে বলি, শরীয়ত সব বলে দিয়েছে। কিভাবে বসবেন শরীয়ত শিখিয়েছে, কিভাবে ঘুমাবেন শরীয়ত শিখিয়েছে, কিভাবে খাবেন শরীয়ত শিখিয়েছে, কিভাবে কথা বলবেন শরীয়ত শিখিয়েছে, কিভাবে পিতার সম্মান করতে হয় শরীয়ত শিখিয়েছে, কিভাবে প্রতিবেশীকে ভালোবাসতে হয় শরীয়ত শিখিয়েছে, কিভাবে আপনার টয়লেট যেতে হয় শরীয়ত সেটাও শিখিয়েছে। জোরে বলে, আজ বেরাদার মুআজ্জাজ, আর আমরা বলি কিছুই জানি না। আজকে মুসলমান আমরা পানি পান করি, যেমনই পানি দেওয়া হয় গট গট করে গিলতে লেগে যায়। আমরা বেরাদার মুআজ্জাজ খাবার শুরু করি, কিছু বিসমিল্লাহ বলি না, কিছু বলি না, চট করে খাবার শুরু করে দিলাম। হাত দিয়ে দেখুন কতবার আমরা বিসমিল্লাহ পড়ি, কতবার আমরা আল্লাহকে রাজি করার জন্য খাই। বেরাদার মুআজ্জাজ, আমাদের চলা বসা, উঠা বসা, কথাবার্তা সব কিছু আমাদের তর্জে জিন্দেগি হচ্ছে ইংরেজের মতো, আর আমরা নিজেকে দাবি করছি মুসলমানের মতো। আজিজানে মিল্লাত ইসলামিয়া, হাকিকি মুসলমান তাকে বলা হয় যার মধ্যে সুন্নতে রাসূল পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছে মাজাজি মুসলমান, নামের মুসলমান, কামের আমাদের কাজ নাই। মসজিদে আজান দেওয়া হয়, ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব মসজিদে বলতে থাকে হাইয়া আলাস সালাহ, আও নামাজ কি তারাও, নামাজের দিকে আসো। আমরা আর নামাজের দিকে যাই না, কিন্তু বেরাদার মুআজ্জাজ মুহতারাম, নামাজ পড়তে যাই না কিন্তু জান্নাত যেতে চাই, নেক আমল করতে যাই না কিন্তু আল্লাহকে রাজি করতে যাই। এই বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আজকে দুনিয়াতে আমরা কত দূরে পৌঁছে আছি, যে ময়দানে মাহশরের কঠিন অবস্থা কি হবে শুনো। সুবহানাল্লাহ। এদিক থেকে আমার মা দিয়েছে একজন 500 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? একটু কমিটি লোক এদিকে থাকবেন, এদিক থেকে প্রত্যেকটা মা যদি মা 500 টাকা করে একটু দেন, আপনাদের দাবি করব না। আমি 11 জন মাকে 500 টাকা করে দেখতে চাই, একটু দোয়া করব, আমার মায়ের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দী নাসিমা পিতামাতার জন্য দোয়া দরখাস্ত করেছে। আল্লাহ মাওলাহুল কারীম, মাওলা গো, তোমার বান্দী নাসিমা খাতুন পানাম নাসিমা বিবি দিয়ে গিয়েছে 500 টাকা, পিতামাতার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ তার পিতা মাতাকে তুমি ভালো রেখো, যদি ইন্তেকাল করে থাকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তার খানদানে যারা ইন্তেকাল করেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তাদের রুজি রোজগারে তুমি বরকত দান করো, তার মনের আশাকে পূর্ণ করে দাও, এবং ইন্তেকালে পূর্বে মদিনার হাজিরি আতা করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। রাইখা দিঘি। সুবহানাল্লাহ। এদিক থেকে আমার মাদেরকে বলেছিলাম, মা মাত্র 11টা কলম, মা মাত্র 500 টাকা, আজকে না হলে কালকে দিবেন, একটু লিখিয়ে দেন চটচট করে বেরাদার। আমার বাপজির এদিকে মাত্র 1000 টাকা করে 10টা কলম হবে না, একটু 1000 টাকা করে বাবা, একটু নবীর মোহাব্বতে। এ বেরাদার, কবি বলতে আছেন कि চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান
তোমারি না মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এরকম হয় না বাবু? কারো দেখা গেল যে আপনার এই পুকুরিয়া মোড়ে দেখলেন কাউকে সাক্ষাৎ হলো গতকাল কাজকে হঠাৎ করে শুনছে বিশেষ ঘোষণা ফালাজন ইন্তেকাল করে গিয়েছে। আমরা বলি হাগো কালকে তো দেখা হলো তার সঙ্গে আর আজকে ইন্তেকাল হয়ে গেল। আমার নবী বলতে আছে সকাল হতে গেলে সন্ধ্যার অপেক্ষা করিও না আর সন্ধ্যা হতে গেলে সকালের অপেক্ষা করিও না। আল্লাহু আকবার। এই বেরাতার কত লাশকে আপনি আমি কাঁধাতে করে কবরে রেখে আসলাম। কাশ আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে দুনিয়াতে এখনো বেঁচে আছি আমরা তাদেরকে দেখে শিক্ষা অর্জন করি। আল্লাহ আজ যদি আমি কবরস্থ হয়ে যেতাম আমার অবস্থা কি হতো? আজকে তো জীবিত আছি নিজের আখিরাতের সামান তৈরি করে জোরে বলো আরে চোখেরই তো আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। যেদিন বন্ধ হবে না শ্বাসটা বন্ধ হবে 1 মাসের জন্য নয় 2 বছরের জন্য নয় চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে যেতে হবে। ওটাই বলছে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমারই না মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 কি চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আজকে অনেকজন কত ক্ষমতা দেখায়। কবি বলছেন কি তোমার ভয় থাকো তো মানুষ দিল তোমার ভয় থাকো তো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙের ঘড়ি কি না বাবজি পাতানু পাতানু নামে 200 টাকা দিয়েছে। আর এটা উনি কে সাইরুল সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব সাইরুল সাহেব 500 টাকার দাতা সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলেছি মা একদিন যখন ইন্তেকাল করে চলে যেতে হবে মা সেই কিয়ামতের ময়দানটা কেমন হবে জানেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন কাল কিয়ামতের ময়দানটা যেই ময়দানটা হবে আপনার একদিন নয় 2 দিন নয় 50,000 বছরে একটা দিন এত বড় আপনার দিন হবে। সেই কিয়ামতের দিন মাটিটা আপনার হয়ে যাবে তাম্বা। যে সূর্যখানা আমরা আসমানে দেখতে থাকি সেই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে আসমান থেকে নয় সূর্যের এখন মুখ আসমানের দিকে আছে কিয়ামতের দিনে জমিনের দিকে হয়ে যাবে। আচ্ছা আপনার বোন আপনি কত আছে 1000 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি সুবহানাল্লাহ। আমারে মা দিয়ে গেছেন 1000 টাকা সুবহানাল্লাহ। কিছু খুচরা পয়সা আর একজন দিয়েছে 100 টাকা সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভালোই দান দেয় মারা জানে ইন্তেকাল করার পরে কিছুই যাবে না এই দানটাই যাবে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার একজন মা কি নাম মা
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আনোয়ারা বিবি সুবহানাল্লাহ, আমার মা দিয়েছে 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, আমার এই দুটো মায়ের জন্য একটু দোয়া করে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ও মাওলা গো, তোমার দুই বান্দি, একজন 1015-20 টাকা এবং একজন আনোয়ারা নামে আল্লাহ তোমার বান্দি 500 টাকা দান ধরেছে। আল্লাহ যা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। তাদের খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও এবং আল্লাহ তাদের রুজি রোজগারে তুমি বরকত দান করো এবং মা বোনদেরকে সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সানিয়া পারভীন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সানিয়া পারভীন নামে 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। সমীরা বিবি, সুবহানাল্লাহ, আমার সমীরা বিবি মা 500-700 টাকা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ আমার মারা চাইছে, এ মাওলানা একটু শুধু দোয়া করবেন আখিরাতে যেন সওয়াব পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের জন্য দিচ্ছে মা। এই যেই কবর আপনাকে চিনে না, আপনাকে বুঝে না, কবর জানে শুধু আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা করে দিয়েছে আয়েশা সিদ্দিকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আয়েশা সিদ্দিকা খাতুন 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা নামে দিয়েছে আমার একটা বোন 500 টাকা দিয়েছে। এই মাইকের নামটা বলাটা অত সহজ নয়। সুবহানাল্লাহ। চটচট করে মা দানটা দিয়ে যাবেন, তারপরে পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আপনাদের দানের চাঁদে পোকা গলা বেশি চলে এসেছে, জানি না কোথা থেকে সব জলসা শুনতে এসেছে, না আমাকে উঠাইতে এসেছে, আল্লাহ জানে। যাই হোক বিরাদার মুআজ্জাজ মুহতারাম, একটু চটচট করে মা দানগুলো দিয়ে যান। আর সুবহানাল্লাহ বিহামদিহি একটু মহব্বতের সহিত জোরে বলুন সুবহানাল্লাহ। মা এই দান আপনার পড়ে যাবে না, এই দান আপনার বিরাদার পানিতে পড়বে না, বরঞ্চ যারা দান করে, যারা সাদকা করে, তাদের বিরাদার মিল্লাত ইসলামিয়া বিরাদার মুআজ্জাজ যারা আল্লাহর রাহে একদান করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের দৌলত কমে যায় না। বিরাদার মুআজ্জাজ তাদের বরঞ্চ আরো আল্লাহ তাআলা 10 বরকত বেশি আতা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় একদান করে আল্লাহ তাকে 10 আতা করে। বিরাদার মিল্লাত ইসলামিয়া এই পবিত্র সভাতে সেই কবরের জন্য আপনার চটচট করে আমার বাবাজি ভাইদেরকে বলেছিলাম যে আপনারা বিরাদার মুআজ্জাজ মুহতারাম যে তাড়াতাড়ি করে 10 জন ব্যক্তিকে 1000 করে বলেছিলাম। দুঃখের বিষয় এখন পর্যন্ত একটা কলম পাইনি, তবে আশা আছে নবীর গোলাম বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর গোলাম বসে আছে তারা নিশ্চয়ই ইনশাআল্লাহ এখানে খালি হাতে যাবে না। ইনশাআল্লাহ 1000 বলেছি, অনেকে আছে আশিকে রাসূল, আশিকে রাজা, যে বিরাদার 1000 এর জায়গাতে 2000 পর্যন্ত দিয়ে যেতে পারবে। একটু নবীর মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। একটা শুধু বিরাদার মুআজ্জাজ এখানে আমরা বিরাদার আহলে সুন্নাত ওয়াল জামাত আর আমাদের মুজাদ্দিদ আলা হযরত। জোরে বলুন, একটু মুহাব্বতে বলুন, একটু আলা হযরতের মুহাব্বতে বলুন। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম সুন্নিয়াতের জান আহমদ রাজা খান। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়বো একটা শের, শুনবেন? যারা শুনবেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। हम आशिक़े, একটু ই কোডা দিবেন অপারেটর। অপারেটর ঘুমিয়ে গেছে? আচ্ছা যা হোক। कि हम आशिक़े मोहब्बत के साथ একটু জোরে বলুন, যারা জেগে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ। कि हम आशिक़ सरकार पे, हम आशिक़ सरकार पे, हम आशिक़ सरकार पे जो रंग चढ़ा है, हम आशिक़ सरकार पे जो रंग चढ़ा है, हम आशिक़ सरकार पे जो रंग चढ़ा है, रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है, रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है। हम आशिक़ सरकार पे, हम आशिक़ सरकार पे जो रंग चढ़ा
है, हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, ए रंग रजा रंग रजा रंग रजा है, अरे रंग रजा रंग रजा, बोलिए रंग रजा, ए रंग रजा रंग रजा रंग रजा है, जिस रंग से हर रंग, जिस रंग से हर रंग, जिस रंग से हर रंग वहाँ भी का उड़ा है, ए रंग रजा रंग रजा रंग रजा है, ए रंग रजा रंग रजा, ए रंग रजा रंग रजा रंग रजा है। मोहब्बत के साथ बोले सुभान अल्लाह, जरा ऊंची आवाज करके बोले सुभान अल्लाह। सुन्नी का वहाबी से कोई मेल नहीं है। आप लोग समझते हैं ना उर्दू, समझते हैं ना? तो जो नहीं समझते हो बोले सुभान अल्लाह, और जो समझते हैं वो बोले सुभान अल्लाह। जरा हाथ उठाकर बोले या रसूल अल्लाह। नबी की मोहब्बत की जब बात आए तो हाथ के हाथ पूरा उठा देंगे, बोले सुभान अल्लाह। कि सुन्नी का वहाबी से कोई मेल नहीं है, सुन्नी का वहाबी से कोई मेल नहीं है, मसलक है रजा का कोई खेल नहीं है, सुन्नी का वहाबी से कोई मेल नहीं है, मसलक है रजा का कोई खेल नहीं है, सुन्नी तो वहाबी से, सुन्नी तो वहाबी से, सुन्नी तो वहाबी से मिलेगा न मिला है, सुन्नी तो वहाबी से न मिलेगा न मिला है, ए रंग रजा रंग रजा रंग रजा है, ए रंग रजा, बोलिए ये रंग रजा रंग रजा रंग रजा है, हम आशिक सरकार पे, हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, ए रंग रजा रंग रजा रंग रजा है, ए रंग रजा रंग रजा, पूरा सुन्नी बोलिए सुभान अल्लाह, ए रंग रजा रंग रजा रंग रजा है। अब शेर हाजिर करता हूँ मोहब्बत के साथ, बोले सुभान अल्लाह। कि गुस्ताख नबी से न डरे हैं न डरेंगे, गुस्ताख नबी से डरते हैं क्या? तो नहीं डरते तो बोलिए सुभान अल्लाह। कि गुस्ताख नबी से न डरे हैं न डरेंगे, तलवार के साये में भी हक बात कहेंगे, गुस्ताख नबी से न डरे हैं न डरेंगे, तलवार के साये में भी हक बात कहेंगे, ए मर्द मुजाहिद ने, ए मर्द मुजाहिद ने, ए मर्द मुजाहिद ने, ए मर्द मुजाहिद ने सऊदी से कहा है, ए रंग रजा रंग रजा रंग रजा है, ए रंग रजा रंग रजा रंग रजा है, एक रंग रजा रंग रजा रंग रजा है। अब एक शेर हाजिर करता हूँ मोहब्बत के साथ, बोले सुभान अल्लाह। कि एक हुज्जतुल इस्लाम है, एक मुफ्ती आज़म, एक हुज्जतुल इस्लाम है, एक मुफ्ती आज़म, इन दोनों से टकराए किसी में भी नहीं दम, बोलिए जरा मोहब्बत के साथ। एक हुज्जतुल इस्लाम है, एक मुफ्ती आज़म, इन दोनों से टकराए किसी में भी नहीं दम, सुल्तान ज़माना भी, सुल्तान ज़माना भी, सुल्तान ज़माना भी, सुल्तान ज़माना भी यहाँ आके झुका है, ए रंग रजा रंग रजा रंग रजा है, ए रंग रजा रंग रजा रंग रजा है, रंग रजा रंग रजा रंग रजा है। हम आशिक सरकार पे, हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, ए रंग रजा रंग रजा, ए रंग रजा रंग रजा रंग रजा है, ए रंग रजा रंग रजा रंग रजा है। बस आखिरी शेर हाजिर कर ही देता हूँ मोहब्बत के साथ, पूरा मजमा बोली सुभान अल्लाह। एक तो जोर से बोलून सुभान अल्लाह, एक तो बांग्ला तो बोलून सुभान अल्लाह, एक तो अरबी तो बोलून सुभान अल्लाह, माशाअल्लाह। रंग रजा रंग रजा रंग रजा है, सरकार के दुश्मन को संभलने नहीं देंगे,
सरकार के दुश्मन को संभलने नहीं देंगे और बद मजहब को फूलने फलने नहीं देंगे। ये दर्श हमें ताजो शरीयत ने दिया है, ये दर्स हमें ताजो शरीयत ने दिया है। ए रंग रजा रंग रजा रंग रजा है, ए रंग रजा रंग रजा, ए रंग रजा रंग रजा रंग रजा है, ए रंग रजा रंग रजा रंग रजा है। एक बार जोरे जोरे बोलो अल्लाहुम्मा मौलाना सुभानअल्लाह वाला आलिहि सय्यिदिना। মা বোনদের তরফ থেকে এদিকে 100-250 করে করে দিয়েছে সুবহানাল্লাহ। আর বাপজির তরফ থেকে কই কি নাম বলেন বাপজি? মাসিদুর রহমান লেদওয়ালা এক প্যাক সিমেন্ট দিয়েছে, এক বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মাসিদুর রহমান এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন। তো উনি যদি এক ব্যাগ দিতে পারে তো এখানে নবীর আশিক নেই বাবা। এ বেরাদার আমরা নবীকে কতটুকু ভালোবাসি একটু জোরে বলুন। নবী বলতে আছেন হাদিস শরীফের মধ্যে রয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজ পিতা মাতা, নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার বোঝা গেল নবীকে ভালোবাসি বাপের চাইতে বেশি, নবীকে ভালোবাসি মায়ের চাইতে বেশি, নবীকে ভালোবাসি আপনার আত্মীয় স্বজনের চাইতে বেশি, নবীকে ভালোবাসি পীরের চাইতে বেশি, নবীকে ভালোবাসি নিজের জানের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে নিজের জান থেকে ভালোবাসে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বেরাদার নবীর মোহাব্বতে আপনার জান চাই না, নবীর মোহাব্বতে আপনার বাড়ি ঘর চাই না, নবীর মোহাব্বতে আপনার সম্পূর্ণ দৌলত চাই না, নবীর মোহাব্বতে পবিত্র সভাতে 10 জন ব্যক্তি 5 ব্যাগ করে সিমেন্ট দিতে পারবেন বাবা কবরস্থানের জন্য? একটু 5 ব্যাগ করে সিমেন্ট একটু হাত তুলবেন। মাওলানা আমি দিয়ে দিলাম, লিখে দিচ্ছি, একটু চটচট করে হাত তুলুন। বেরাদার নামখানা বলবো, দিল থেকে দোয়া করব। জোরে বলুন। গভীর রাত্রে মা মাত্র 5 ব্যাগ করে সিমেন্ট একটু লিখে দিন, বলেন মাওলানা আজকে দিয়ে দিলাম, আমরা কবরস্থানে যখন যাবে কমিটি আমরা দিয়ে দিব। একটু হাত তুলে, একটা হাত তুলুন তো দেখি, তার জন্য দোয়া করব। একজন সচ্চা আশিক রাসূল কবরস্থানের জন্য 5 ব্যাগ সিমেন্ট হাতখানা তুলবেন। এ বেরাদার আমার নবী বলতে আছেন সাখী হচ্ছে জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। জোরে বলুন। আর কঞ্জুস বখিল তারা জাহান্নামের নিকটে জান্নাত থেকে দূরে। তো আমরা সাখী হতে চাই। 5টা ব্যাগ সিমেন্ট মাত্র 10 জন ব্যক্তি, একটু 5 ব্যাগ একজন হাত উঠান তো বা একটা কলম বলবে মাওলানা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল হান্নান সাহেব 1010 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আব্দুল হান্নান সাহেব 1010 টাকার দাতা। সুবহানাল্লাহ। 110 টাকা নগদ আর 900 টাকা বাকি। এই বেরাদার 5 ব্যাগ করে বলেছিলাম 10 জন ব্যক্তিকে। একটা আমার বাপ নাই, একটা আমার ভাই নাই, হাত কানা তুলে বল মাওলানা আমি দিয়ে দিলাম 5টা ব্যাগ সিমেন্ট। এই বেরাদার মজ্জাসে একটু নামটা লিখে দেখুন, দেখবেন বেরাদার মিল্লাত ইসলামিয়া দিলটা তীর ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আজকে বাবা কবরের ভিতরে তৈয়ারি নাই। কবি বলতে আছে লা দারা লিল মারই বাদাল মাউত ইয়াসকুনুহা ইল্লা হুয়া ক্বাবলাল মাউত বানিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে বলছে যে লা দারা লিল মারই বাদাল মাউত ইয়াসকুনুহা, মানুষের মৃত্যুর পরে থাকার কোনো ঘর নাই, ইল্লা হুয়া ক্বাবলাল মাউত বানিহা। কিন্তু যে ব্যক্তি মৃত্যুর পূর্বে ওই ঘরটি তৈরি করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকাকালীন জান্নাতের তৈয়ারি করুন, দুনিয়াতে থাকাকালীন কবরের তৈয়ারি করুন, দুনিয়াতে থাকাকালীন পুলসিরাতের তৈয়ারি করুন, দুনিয়াতে থাকাকালীন মিজান
কবরস্থানের তৈরি করুন, দুনিয়াতে থাকাকালীন আপনার বেরাদার ময়দানে মাহশরের তৈরি করুন। যে দুনিয়াতে থাকাকালীন আখিরাতের তৈরি করবে সেই হচ্ছে আপনার জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন, দুনিয়াতে আছেন আখিরাতের জন্য তৈরি করছেন, এটা হচ্ছে জ্ঞানী ব্যক্তির পরিচয়। আর দুনিয়াতে থেকে দুনিয়া তৈরি করে আর শেষ হলো আর শ্বাস বন্ধ হয়ে কবর, এটা হচ্ছে সব থেকে মূর্খ ব্যক্তির কাজ। আজি জেনে মিল্লাত ইসলামিয়া আজকে এই যে আপনি 500 1000 5 ব্যাগ সিমেন্ট দান দিবেন, এটা বাবা আপনার দুনিয়াতে যা কাজে আসবে আসবে আখিরাতে সেটা পাবেন। জোরে বলি, আমরা দান দিয়ে মৃত্যুর পর পাই। তো বেরাদার মুআজ্জাজ একটু চটচট করে বাবা, একটু নবীর মুহাব্বতে সুবহানাল্লাহ। একজন মাওলানা সাহেব 350 টাকা দিয়েছেন এক ব্যাগ সিমেন্টের দাম পারায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। একজন আলিমে দ্বীন 350 টাকার দাতা, সুবহানাল্লাহ। বিরাদার যদি 5 ব্যাগ করে ভারী হয় বাবা, 2 ব্যাগ করে একটু লিখে দেন, বলে মাওলানা দুটা করে ব্যাগ সিমেন্ট আমি দিয়ে দিলাম। চটচট করে বাবা, দেরি করেন না, সুবহানাল্লাহ। কি নাম বাবজি? নামাজ পড়তে যাবে, নামাজ পড়ছেন তো আজান মসজিদে তো শুনছেনই, এদিকে শুনেন বাবজি, ও বাবজি শুনেন শুনেন শুনেন, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ কি নাম? ছোট মনসুর 5 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ছোট মনসুর সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা। আর বড় মনসুর আবার কোথায় আছে গো? হ্যাঁ, এটা তো ছোট মনসুর দিলে, এবার বড় মনসুরকে 10 ব্যাগ দেওয়া দরকার। এখানে আর বড় মনসুর নাই বাবজি, তাহলে এটা 100 টাকা দিলেন, একটা ব্যাগ সিমেন্ট রেখে দেন। আজানটা শুনিয়ে দিব আপনার একটু হালকা করে, সুবহানাল্লাহ। লিখে দেন, কি নাম বাবজি? শামসুল। আচ্ছা, সুবহানাল্লাহ। জনাব শামসুল হক সাহেব, আপনার এক ব্যাগ সিমেন্ট আর সুবহানাল্লাহ 100 টাকা, সুবহানাল্লাহ। শীষ মোহাম্মদ, সুবহানাল্লাহ। জনাব শীষ মোহাম্মদ সাহেব 2 3 4 5, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব শীষ মোহাম্মদ সাহেব 5000 টাকার দাতা, সুবহানাল্লাহ। একটু আমার বাপজির জন্য দোয়া করে, দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার বান্দা শীষ